আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখন 20 ওভারের ম্যাচে জিততে গেলে মানে হেসে গেলে জিততে গেলে 300 রান করতে হবে, কম করে 250 করতে হবে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর 300 করলে তুমি হেসে গেলে জিতবে। তাহলে আইপিএল এ যতগুলো টিম আছে যারা প্রথম ব্যাট করতে চলেছে তাদেরকে একটা অ্যাডভাইস দিই যে তোমরা যখন নামছো তখন এইটা মাইন্ডসেট করে নামো যে মোটামুটি 250 থেকে 300 রান করতে হবে, তবে আমি জিততে পারবো। বাকি ফিক্সিং তো আলাদা আছেই। সিস্টেম পার দেंगे না যারা কেকেআর মুম্বাইয়ের মধ্যে যখন খেলা হলো কালকে, কেকেআর 220 রান করেও হেরে গেল ভাই। মুম্বাই থামছে না, এত মার মারছে। রোহিত শর্মা খেপে গেছিল কালকে, কি খেয়েছিল ভগবান জানে। 6টা 6 আর 6টা 4 মেরে পড়ে আউট হয়ে চলে গেল, দুনিয়া রান করে দিয়ে চলে গেল। কালকে খেলার মাঝখানে অজিঙ্ক্য রাহানে যখন চোট পায়, ক্র্যাম্পস হয় পায়ে, তখন ক্যাপ্টেন্সিটা রিঙ্কু সিংকে দেওয়া হয় যে তুমি এবার সামলাও। সালাদা এত বাজে বল করলে, তারপরে মানে রিঙ্কু সিং লাইফে একবার ক্যাপ্টেন্সি করার সুযোগ পেলেও মনে ভাবছে সালা একটু ভালো করে বল করতে, তাহলে আমাকে ভাববে যে আমি ভালো বেটার ম্যানেজমেন্ট করতে পারি, কিন্তু তা নয়, দুনিয়ার মার গিয়েছে, যে আসছে তাকেই মারছে রোহিত শর্মা। আর মুম্বাইয়ের প্লেয়ার গেলা, মুম্বাই গোটা প্লেয়ারটা তো সব গেলা মনে হচ্ছে যে জঙ্গলের কাউকে ধরে নিয়ে এসছে, নেমেই মারছে। মানে মনে হয় 300 রান টার্গেট দিলে এটা করে দিত। আর করবেই না কেন, আম্বানির টিম বোর্ডে। টসের সময় বুঝে গেছি, ভিডিওটা এমনি তো দেখতে পেয়েছি ইনস্টাগ্রামে। আমার মনের মধ্যে যে কথাটা আসছে সেটা হচ্ছে যে এবার থেকে আইপিএল এর নামটা চেঞ্জ করে এপিএল করে দেওয়া হোক। এপিএল, আম্বানি প্রিমিয়ার লিগ। इसका मतलब है